অসংখ্য দান, অসীম দয়ার দান। তিনি আমাদের কত সুন্দর করে বানিয়েছেন, কত কিছু দিয়েছেন, কত সম্পদে ভরপুর করে দিয়েছেন। এই দেহটার মধ্যে লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, তিনি আমাদের দিয়ে সাজিয়ে পাঠিয়েছেন। একটা সম্পদ যদি কম থাকে, আমাদের কত বড় কাজ। একটা চোখ না থাকলে, একটা হাত না থাকলে, একটা কিডনি না থাকলে কি অবস্থা। তখন দাম বুঝি তিনি আমাদের জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অফুরন্ত অক্সিজেনের ভান্ডার সৃষ্টি করে রেখেছেন। তার সন্তানেরা এই অক্সিজেন গ্রহণ করছে। ওই হসপিটালে যখন যাই আমরা, অক্সিজেনের সিলিন্ডারটা যখন লাগাই আইএলএস হসপিটালে, যখন বিলটা দেয় লাস্টে, তখন বোঝা যায় অক্সিজেন কত টাকা খেয়েছি। এই যে তার সম্পদ, অফুরন্ত ভান্ডার, তার সৃষ্টির অফুরন্ত জিনিস আমরা ভোগ করছি। তিনি দয়া করে আমাদেরকে তার এই অসীম পদ্ধতি, যেটার দ্বারা আমরা রক্ষা পেতে পারি, প্রতি মুহূর্তে তাকে স্মরণে রাখতে পারি, তাকে আমাদের মধ্যে রাখতে পারি সবসময় কাছে, সেই ইষ্টপ্রীতি প্রচলন করেছে। কোন যুগে এরকম ভাবে, এত সহজ ভাবে ঈশ্বর তার মানুষের কাছে ধরা দেননি। এই কলির শেষে কল্কি অবতার শ্রী ঠাকুর আমাদের সবাইকে এত বেশি ভালোবাসেন, সবাইকে নিতে চাইছেন, সবাইকে উদ্ধার করতে চাইছেন, তার কাছে টানতে চাইছেন। একেবারে একদম সহজ ভাবে ধর্ম এত সহজ করে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে এসেছেন। ইষ্টপ্রীতি, যজন যাজন ইষ্টপ্রীতি, তিনটা জিনিস, যজন যাজন ইষ্টপ্রীতি। এই দীক্ষার সঙ্গে সঙ্গে বলে দেন, তুমি একটু নাম করবে, এরপর ইষ্টপ্রীতি করবে। এই নাম করাটাই হলো যজন। আর যাজন, যখন নাম করবো আমি, আচার্যদেব বলছেন যে ব্রাহ্ম মুহূর্তে প্রত্যেকটা মানুষকে বলবি ব্রাহ্ম মুহূর্তে 10টা মিনিট নাম করার জন্য, আর কিছু করুক আর না। 10টা মিনিট যদি নাম করে, তার মধ্যে চেতনা উদ্রেক হবে, তার সেন্স ফিরে আসবে, সে মানুষ, তার কি করা উচিত, ঈশ্বরের কথা তার তখন ভূত চেতনার রাজ্যে আসবে। তখন সে মানুষের কাছে বলবে যে ঈশ্বর আছেন, ঈশ্বর লীলা করছেন, ঈশ্বর এই করছেন, ঈশ্বর এই বলছেন, আমরা প্রত্যেকের মধ্যে তার লীলা বিদ্যমান, এই কথা তার চেতনার মধ্যে আসবে। আর এই চেতনার কথাটা সে মানুষকে বলবে। এই বলাটাই হলো যাজন। যজন যাজন ইষ্টপ্রীতি, করলে কাটে মহাবিধি, যজন যাজন ইষ্টপ্রীতি, পাতক তারণ বজ্রনীতি। এই কলির যুগে একমাত্র এই বজ্রনীতি দিয়ে দিয়েছেন। ধর্মের একদম সহজ পথ, প্রত্যেকটা মানুষ ঈশ্বরকে লাভ করতে পারবে অতি সহজে এই 10 মিনিট নাম করার মধ্যে দিয়ে। এই হাজার হাজার বছর ধ্যান করে, শয়ে শয়ে বছর ধ্যান করে নষ্ট করতে হয় না। এই কলির যুগে একদম সহজ। 10টা মিনিট নাম করা, এই সূর্য ওঠার আগে ব্রাহ্ম মুহূর্তে, এরপর ইষ্টপ্রীতি করা, এই যজন যাজন ইষ্টপ্রীতি, এই তিনটা কাজ, এই তিনটা কাজই হলো কলির সেই তরোয়ালটা। যেই তরোয়াল দিয়ে ভাগবতে আছে যে কল্কি অবতার আসবেন, সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন, তরোয়াল দিয়ে পাপী তাপীদেরকে কাটবেন, মারবেন। আসলে ঠাকুর একটা লীলা করেছেন এবার, যেটা সবাই ধরতে পারে না। যারা যজন করেন, যাজন করেন, তারা টের পেয়ে গেছে। ওই তরোয়ালটাই যজন যাজন ইষ্টপ্রীতি। যখন একটা মানুষ পাপটা প্রত্যেকটা মানুষের মধ্যে এসে বাসা বেঁধেছে। ওই বলেছিল এক জায়গাতে যে ভাগবতে, যে অসুর আর দেবতারা দুইটা লোকে বাস করত একটা সময়। এরপর একটা সময় এলো ত্রেতা যুগে, অসুর আর দেবতা একই লোকে বাস করতে শুরু করেছে। রাবণ আর রামচন্দ্র, এই অসুর আর দেবতা একই লোকে বাস করতে শুরু করেছে। এরপর অসুর আর দেবতা একই ঘরে ঢুকে গেছে। ওই দুর্যোধন আর পঞ্চপাণ্ডব একই ঘরে ঢুকে গেছে। এরপর কলির যুগে একটা মানুষের শরীরে ঢুকে গেছে অসুর আর দেবতা। প্রত্যেকটা মানুষের মধ্যে অসুর আর দেবতা আছে। যে কোনো সময় যে কোনোটা বড় হয়ে উঠবে। যদি অসুরকে দমিয়ে রাখতে হয়, ঠাকুরের যজন যাজন ইষ্টপ্রীতি করতে হবে। এইটাই তরোয়াল। এই তরোয়াল দিয়ে নিজের ভিতর থেকে অসুর বেরিয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যদি ভালো মানুষ হতে চায়, তখন যজন যাজন ইষ্টপ্রীতি করতে হবে। যজন যাজন ইষ্টপ্রীতি করলে মাত্রই একমাত্র তার ভিতর থেকে অসুর বেরিয়ে যাবে, ভালো মানুষটা বেরিয়ে আসবে। একটা মানুষ সত্যিকারের মানুষে পরিণত হবে।
আলোচনা আমি দীর্ঘায়িত করবো না। সকলকে জয় গুরু জানিয়ে সবার মঙ্গল কামনা করে এই বাড়ির কর্তার গৃহকর্তার মঙ্গল কামনা করে নতুন গৃহ প্রবেশ মনে হচ্ছে, আমি আর জানি না, জানলাম সবার মঙ্গল কামনা করে এই বাড়ির মঙ্গল কামনা করে সকলকে জয় গুরু জানিয়ে জয়।